সাল্লাল্লাহু মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। যেমন সালাতুল ইস্তেখারা। সালাতুল ইস্তেখারা মানে কল্যাণের সালাত। ইস্তেখারা শব্দের অর্থ হচ্ছে কল্যাণ, কল্যাণের সালাত। এই সালাতুল ইস্তেখারা কখন পড়বেন? ধরুন আপনি ছেলেকে বিবাহ দেওয়ার জন্য এক জায়গায় আলোচনা চলছে, আপনার মন বলছে যে আত্মীয়তা করবো কিনা, আত্মীয়তা করবো কিনা, কীরকম হয় না? এই মনের ভিতরে একটা সবসময় একটা কথা এখানে মানে সবসময় দুইটা কথা আসতেছে যে আত্মীয়তা কি করবো, করলে কি ভালো হবে না খারাপ হবে, না করবো না, কোন সে বলছে না করবো, এটা একটা। তারপরে ধরুন আপনারা জমি নিতে চাচ্ছেন, আলোচনা চলতেছে, এখন আপনার মন বলছে, কোন সময় মন বলছে জমিটা কিনবো, কোন সময় বলছে না কিনবো না, কোন সময় মন বলছে কিনবো, কোন সময় কিনবো না। এইরকম হালাল যেগুলো শরীয়তের মধ্যে হালালের যেগুলো কর্ম রয়েছে, এই কর্মটার যখন আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, আপনি টলমল হয়ে রয়েছেন যে সিদ্ধান্ত নেবেন কিনা, এই যখন সিদ্ধান্ত নিতে পারছেন না, তখনই আপনি 2 রাকাত সালাত আদায় করবেন আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, যদি এই জমিটা ক্রয় করাতে যদি কল্যাণ আছে তাহলে তুমি এটা আমার জন্য সহজ করে দাও। বলেন সুবহানাল্লাহ। যদি এই জমিটা ক্রয় করাতে যদি কল্যাণকর নেই, তাহলে তুমি এই জমিটাকে আমার কাছ থেকে দূরে ঠেলে দাও। সুবহানাল্লাহ। এবং যদি এটাতে কল্যাণ থেকে থাকে তাহলে সেই জমিটা থেকে আমাকেও তুমি দূরে রাখো। এই সালাত আদায় করার পরে আপনি এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। এই সালাতের নাম হচ্ছে সালাতুল ইস্তেখারা। তাহলে মানুষের বিভিন্ন সময়ে আল্লাহকে ডাকার প্রয়োজন আছে কি না? তাহলে এই সালাতের মাধ্যমে ডাকছেন। এই সালাত আদায় করার পরে যখন আপনার যেদিকে মনটা যাবে তখন আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।